নিত্যানন্দ ত্রিদশী 10ই ফেব্রুয়ারি পড়েছে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। এই নিত্যানন্দ প্রভুর সম্বন্ধে আমি আপনাদের কাছে দুটো কথা বলবো। তার যে অগাধ জ্ঞান, তার যে অনন্ত কথা, অত কথা বলতে গেলে একটা জীবন চলে যাবে। আমি খুব ছোট্ট করে আপনাদের জন্য সাজিয়ে নিয়ে এসেছি। আমি নিত্যানন্দ প্রভুর সম্বন্ধে দুটো কথা বলবো এবং খুবই ছোট করে। তার সমস্ত কিছুর আমি দিতে পারবো না, কিছু কিছু ভালো জায়গাগুলি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে যাব। আপনারা নিত্যানন্দ প্রভুর সম্বন্ধে শুনলে পরে বেশ অবাক হবেন। কে এই নিত্যানন্দ প্রভু? চলুন শুরু করি। ভগবানের অনেক রূপ, অনন্ত অবতার রয়েছে, আর এই সব অবতার ভৌতিক জগতে সময় সময় এসে নানা ভিন্ন ভিন্ন কারণে তিনি কার্য সম্পন্ন করে থাকেন বা অবতরণ করে থাকেন। তিনি যে কার্যের জন্য যখন যখন এসেছেন, সেই কার্যের কি রকম রূপ হবে তিনি আগে থেকে সেটা ভেবে নিতেন এবং ঠিক করতেন যে তিনি কিভাবে এখন অবতার নিলে সেই কার্যকে সম্পন্ন করা যাবে। ঠিক তেমন করেই যখন পৃথিবী মাতাকে সমুদ্র গর্ভে লুকিয়ে রাখা হয়েছিল, তিনি তাকে উদ্ধার করতে বড় অবতার নিয়েছিলেন। কারণ শূকরের রূপ ছাড়া অন্য রূপে এলে তাকে তিনি উদ্ধার করতে পারতেন না। ঠিক তেমনি আবার হিরণ্যকশিপু ব্রহ্মার বরে ভীষণ অত্যাচারী হয়ে উঠেছিলেন, আর তাকে বধ করতে আর ব্রহ্মার বরেরও সম্মান রাখতে, মানে তাকে বধও করতে হবে, আবার ব্রহ্মা যে তাকে বর দিয়েছিলেন ব্রহ্মারও সম্মান রাখতে হবে সেই বরের না। সব দিক ভেবেচিন্তে তিনি নরসিংহ অবতার হয়েছিলেন। ঠিক তেমনি কলিযুগের জীবদের অত্যন্ত নিম্নমান চিন্তাভাবনা ও পাপের জন্য তিনি নানা বিচার করে তিনি সেভাবেই এই পাপী জীবদের উদ্ধার করার জন্য আবারও অবতার নিলেন। তিনি রাধারানীর কান্তি নিয়ে এলেন, আর সব জায়গায় তার নাম ছড়িয়ে দিয়ে তিনি সবাইকে পাপ থেকে উদ্ধার করতে সেমনভাবেই অবতার নিলেন। আবার দেখুন, দাপরে যেভাবে উদ্ধার করেছিলেন ঠিক সেভাবে নয়। দাপরে তিনি বলেছিলেন যে, হে অর্জুন, তুমি আমার শরণে এসো। এভাবেই সবাইকে তিনি দাপর যুগে শরণ নিতে বলেছিলেন, তার শরণ নিতে বলেছিলেন, এবং দাপর যুগে যারা যারা শরণ নিয়েছিল তিনি তাদেরকে উদ্ধার করে দিয়েছিলেন। কিন্তু কলিযুগে এটা হবে না, কারণ কলিযুগে এইভাবে কেউ শরণই নেবে না। তিনি জানতেন কলিযুগের জীবেরা শরণ নেবে না, কিন্তু তারা নামটা হয়তো নেবে। তাই তিনি তার নামই সবাইকে কলিযুগের জীবদের করতে বললেন। যদি শরণ নিয়ে উদ্ধার হতো তবে তিনি দাপরের মতনই কৃষ্ণরূপে অবতার নিতেন। বর্তমান সময়ে আপনি বাইরের মানুষকে বাদ দিন, দেখুন সনাতনী ভাই বোনেরা, যদি ঘরের লোককে কেউ উপদেশ দেন, সে পাল্টা নানা প্রশ্ন করবে। যে ব্যাপারে আপনি উপদেশ দেবেন আপনাকে আবার উল্টো প্রশ্ন করবে। এগুলো ভগবান আগেই ভেবে নিয়েছিল। যাই হোক, ভগবান বিচার করলেন কেমন করে এই কলিযুগের মানুষকে এই সব পাপ কার্য থেকে দূরে নিয়ে যাওয়া যায়, কেমন করে এই কলিযুগের জীবকে জন্ম মৃত্যুর চক্র থেকে বার করে আনা যায়, কেমন করে তাদের গোলকধামে নিয়ে যাওয়া যায়। এই জন্য ভগবান শুধু কৃষ্ণ নামে প্রেম জাগ্রত করতে, সবাইকে এই কলিযুগে হরিনাম দিতে তিনি এই শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতরণ করলেন, যিনি কখনো কারো দুর্গুণ দেখতেন না, সময় দেখতেন না। যদি কেউ হরিনাম নাও করতেন তিনি তাকেও একই রূপে দেখে থাকতেন। তিনি অন্য কোনো বিচার না করেই শুধু হরিনাম করতে বলতেন। এই শুদ্ধ নাম ছড়িয়ে দিতে আর তার প্রেম ভক্তিকে জাগ্রত করতে কলিযুগের পাপীদের তিনি প্রেম ভক্তিতে আর পুরো জগৎ সংসারকে ভক্তির প্রেমে ভরিয়ে দিতে, আর তার সঙ্গে অনেক অনেক দেবতাগণ এই ধরাধামে উপস্থিত হয়েছিলেন, যার মধ্যে প্রমুখ হলো বলরাম। তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর বড় ভাই রূপে এলেন, নাম তার নিত্যানন্দ প্রভু। তাহলে আমরা সনাতনী ভাই বোনেরা, আমরা তাহলে কার সম্বন্ধে আজকে কথা শুনবো? নিত্যানন্দ প্রভুর সম্বন্ধে। 10ই ফেব্রুয়ারি নিত্যানন্দ প্রভু ত্রিদশী। তাহলে যখনই ভগবান অবতার গ্রহণ করতেন, সেই সঙ্গে নানা দেবতাগণ তার সঙ্গে অবতার নিয়ে আসত প্রভুকে সাহায্য করবার জন্য। এবং আপনারা দেখুন, ভগবানের যে 10 অবতার, সেই 10 অবতারে প্রত্যেকবারই ভগবানের সাহায্য করার জন্য নানা দেবতা এসে উপস্থিত হয়েছিলেন, আর তার সঙ্গে সবসময় বলরাম থাকতই। বলরাম ছিল প্রভুর সেবক রূপ।
তাই কলিযুগ যখন তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এলেন, তার বড় ভাই রূপে নিত্যানন্দ প্রভুও অবতার গ্রহণ করলেন। তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর বড় ভাই রূপে এলেন, নাম তার নিত্যানন্দ প্রভু। যত মহান মহান দেবতারা অবতার নিয়েছেন তার মধ্যে নিত্যানন্দ প্রভুকেই সর্বশ্রেষ্ঠ বলা হয়। যেমন মাথার উপরে মুকুটে যদি মণি থাকে তবে তাকে শিরোমণি বলা হয়, তেমনি সমস্ত অবতারের শিরোমণি হল গৌরনিতাই। গৌরাঙ্গ প্রভু বা চৈতন্য মহাপ্রভুর ঐশ্বর্য লুকিয়ে আছে যে রূপে, তার সান্নিধ্য পেতে, তার কাছে যেতে মাধ্যম হলো নিত্যানন্দ প্রভু। অর্থাৎ মহাপ্রভুর কৃপা করতে গেলে, শ্রী চৈতন্য প্রভুর কাছে যেতে গেলে আমাদের মাধ্যম হচ্ছে নিত্যানন্দ প্রভু। অর্থাৎ নিত্যানন্দ প্রভুর কৃপা অবশ্যই পেতে হবে। শ্রী চৈতন্য প্রভুর কৃপা অপার, তার সঙ্গে পেতে আমাদের সকলকে নিত্যানন্দ প্রভুর কৃপা দরকার। আগে নিত্যানন্দ প্রভুর কৃপা দরকার। তাই আজ জানবো এই নিত্যানন্দ প্রভু আসলে কে, কেন তার কৃপা আমাদের সকলের দরকার। কৃষ্ণদাস কবিদাস গোস্বামী তিনি চৈতন্য চৈতামৃততে বোঝান এই নিত্যানন্দ প্রভু কে ছিল। তিনি বলেছেন, আমি সেই নিত্যানন্দ প্রভুকে নমন করি যিনি কৃষ্ণর থেকে অভিন্ন নয়। স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভুর রূপে আসেন আর বলরাম নিত্যানন্দ প্রভুর রূপে এই ধরাধামে অবতার গ্রহণ করেন। মানে এমনিতে এনাদের দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই। তাহলে কৃষ্ণদাস গোস্বামী কি বলছেন, এদের দুজনের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু এক জায়গায় সামান্য ছোট্ট একটু পার্থক্য আছে। সেটা কি? সেটা শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবানের ভাব রাখেন আর নিত্যানন্দ প্রভু সেবকের ভাব রাখেন। আর এইখানেই ভগবান আর ভক্তদের তিনি বোঝান কিভাবে ভগবানের সেবা করতে হবে। আধ্যাত্মিক জগতে ভগবানের প্রথম বিকশিত রূপ হলো বলরাম। বলরাম থেকেই চতুর্ভুজ শঙ্কর্ষণ, বাসুদেব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ বিস্তার হয়েছেন। তেমনি এই শঙ্কর্ষণ থেকেই আবার মহাশঙ্কর্ষণ উৎপন্ন হচ্ছে। আবার এখান থেকে দ্বিতীয় চতুর্ভুজ শঙ্কর্ষণ, বাসুদেব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এসেছে। আর এই শঙ্কর্ষণ হলো ভগবানের সমস্ত সৃষ্টির 4 ভাগের 3 ভাগ রয়েছে। আর এই সৃষ্টির নির্মাণে ভগবানকে তিনি সাহায্য করে থাকেন। অর্থাৎ খুব মন দিয়ে শুনবেন, খুব ভালো জায়গা এবং খুব বোঝবার কথা আমি এখন বলবো আপনাদেরকে, খুব মন দিয়ে শুনুন। এই আধ্যাত্মিক জগতে শুধু একটাই বৈকুণ্ঠ ধাম নেই, সেখানে অনন্ত কোটি বৈকুণ্ঠ ধাম রয়েছে। বুঝলেন? আমরা যে বৈকুণ্ঠ ধামে যাব আমরা ভাবি হয়তো একটাই বৈকুণ্ঠ ধাম রয়েছে, কিন্তু ভগবান বলছেন একটা বৈকুণ্ঠ ধাম নেই, এখানে অনন্ত কোটি, আমাদের এই বিশ্ব আধ্যাত্মিক জগতে অনন্ত কোটি বৈকুণ্ঠ ধাম রয়েছে। আর এই সমস্ত বলরামেরই বিস্তৃত রূপ। বুঝুন তাহলে, যত কিছু রয়েছে এই চরাচর জগতে সব কিছু বলরামের বিস্তৃত রূপ, মানে সবই হলো সেবার রূপ। মানে সব যা যা রয়েছে সব ভগবানকে সেবা করার জন্যই সৃষ্টি হয়ে রয়েছে। আর এই সমস্ত হচ্ছে বলরামের বিস্তৃত রূপ। আর তার ওই বিস্তৃত রূপ থেকে ভৌতিক জগৎ সৃষ্টির জন্য তিনি বিষ্ণুর বিস্তৃত রূপ হয়। বিষ্ণুর বিস্তৃত রূপ হয় যারা সৃষ্টির বিস্তার করে থাকেন। তাহলে বলরাম কি করলেন? এই পুরো চরাচর বিশ্ব জগৎ সংসারকে বিস্তৃত করার জন্য তিনি 3টি বিষ্ণুর রূপ নিলেন। প্রথম হলো মহাবিষ্ণু, যার রোম রোম থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়ে চলেছে। এবার ভাবুন তার রূপ কেমন হবে? যার রোমের ভেতর থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। আমরা এখনো আমাদের ব্রহ্মাণ্ডের সৃষ্টির প্রায় কিছুই জানি না। আমরা এই সৌরজগতের সামান্য কিছুটা দেখেছি, কিন্তু ব্রহ্মাণ্ড নয়। আর যার রোম রোম থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে তার রূপ কেমন হবে একবার কল্পনা করে দেখুন। যার রোম রোম থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে তার রূপ কেমন হবে? আমরা নিজেদের ব্রহ্মাণ্ড সম্বন্ধে কিছুই জানি না। আমাদের সৌরজগৎ যে আছে সেই সৌরজগৎ সম্বন্ধে সামান্য কিছু আমরা জ্ঞান রাখি। তারপরে দ্বিতীয় বিষ্ণুর নাম হচ্ছে গর্ভদক্ষায়ী বিষ্ণু। প্রথম যে মহাবিষ্ণু তিনি কি করলেন? তার রোম রোম থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করে চলেছেন। দ্বিতীয় আসলো গর্ভদক্ষায়ী বিষ্ণু, তিনি প্রত্যেকটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করে যাচ্ছেন। মানে এদিকে মহাবিষ্ণু ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন, আর গর্ভদক্ষায়ী বিষ্ণু কি করছে? প্রত্যেকটা ব্রহ্মাণ্ডেতে তিনি প্রবেশ করছেন
আর সেখান থেকে তার নাভিকমল থেকে ব্রহ্মার সৃষ্টি করছেন। মানে গর্ভদাক্ষায়ী বিষ্ণু তার নাভিকমল থেকে, মানে প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে গর্ভদাক্ষায়ী বিষ্ণু প্রবেশ করছেন এবং সেখান থেকে তার নাভিকমল থেকে তিনি ব্রহ্মাকে সৃষ্টি করছেন। এইবার বুঝুন, ব্রহ্মার সৃষ্টি হওয়ার পরে কি করছেন তিনি? এই গর্ভদাক্ষায়ী বিষ্ণু ব্রহ্মাকে সমস্ত জ্ঞান প্রদান করতে দিচ্ছেন। কিভাবে এই বিশ্বব্রহ্মাণ্ড রচনা করতে হবে, কিভাবে সৃষ্টি রচনা করতে হবে, কি করে জীব রচনা করতে হবে, নানান জ্ঞান তিনি ব্রহ্মাকে দিচ্ছেন। এইবার যখন সৃষ্টি পূর্ণতা পায়, মানে মহাবিষ্ণু তার রোম থেকে ব্রহ্মাণ্ড সৃষ্টি করছেন অনন্ত কোটি, আর প্রত্যেকটা ব্রহ্মাণ্ডতে গর্ভদাক্ষায়ী বিষ্ণু প্রবেশ করছেন, তার নাভিকমল থেকে ব্রহ্মাকে সৃষ্টি করছেন, আর সমস্ত জ্ঞান তিনি তাকে প্রদান করে থাকেন কিভাবে এই সৃষ্টি রচনা করতে হবে। এবার যখন সৃষ্টি সম্পূর্ণ পূর্ণতা পায়, তখন যে 84 লক্ষ যোনি ব্রহ্মা সৃষ্টি করেছেন এবং পুরো সৃষ্টিকে তিনি পূর্ণতা দিয়েছেন, তখন তার মধ্যে পরমাত্মা রূপে ক্ষীরোদাস্যী বিষ্ণু এসে প্রবেশ করেন। আমরা তাহলে যে 3 বিষ্ণুর কথা বলি, দেখুন 3 বিষ্ণুর 3 রকম কার্যকারিতা। এই ব্রহ্মা যখন সম্পূর্ণ সৃষ্টি পূর্ণতা দিয়ে দিয়েছে, তখন প্রত্যেকটা জীবের মধ্যে, সমস্ত কিচ্ছুর মধ্যে পরমাত্মা রূপে ক্ষীরোদাস্যী বিষ্ণু এসে প্রবেশ করে যান। অর্থাৎ এই 3 বিষ্ণুর স্রোত বা বিস্তৃত রূপ হলো স্বয়ং বলরাম। মানে বলরামের বিস্তৃত রূপ থেকে ভৌতিক জগতে সৃষ্টির জন্য 3 বিষ্ণুর সৃষ্টি ও নির্মাণের বিস্তারের সেবা রূপ হলো এই বলরাম। মানে যা কিছু সৃষ্টি করে চলেছেন এবং যা কিছু হয়ে চলেছে সবই সেবার রূপ, আর এই সমস্ত হলো বলরাম। এই সমস্ত কিছু হলো বলরাম, আর এই বলরামই হলো নিত্যানন্দ প্রভু। আমরা নিত্যানন্দ প্রভুর সম্বন্ধে যে শুরু করেছি, দেখুন এবার এই বলরামই হলো নিত্যানন্দ প্রভু। তাহলে আমরা নিত্যানন্দ প্রভুর পরিচয় পেলাম। এই নিত্যানন্দ প্রভু বঙ্গভূমিতে 1474 সালে একচক্র গ্রামে, জেলা বীরভূমে তিনি জন্ম নিয়েছিলেন। মায়ের নাম ছিল পদ্মাবতী আর পিতার নাম ছিল আরাই পণ্ডিত। আর তার মাতা পিতা যারা ছিল তারা স্বয়ং গোলকধাম থেকে এসেছিলেন। এই নিত্যানন্দ প্রভু আর তার লীলা ছোট্টবেলায় তার বন্ধুদের সঙ্গে করেছিলেন, আর তাতে তিনি মাঝে মাঝে সেই লীলা করার সময় তিনি এমনই মগ্ন হয়ে যেতেন, এতে তার সখারা মাঝে মাঝে আশ্চর্য হয়ে পড়তেন। আর তার কথা আর জ্ঞান এত যে ওই ছোটবেলায় তিনি নানা রকমের সূক্ষ্মাতি সূক্ষ্ম ভগবানের কথা বলতেন, যা কখনো কেউ শুনেইনি। যে অনেক সময় গ্রামের, তাই অনেক সময় সেই গ্রামের লোকেরা তাকে জিজ্ঞাসা করতেন যে তোমার এত জ্ঞান হলো কি করে? তুমি তো এত শাস্ত্র পড়নি, এত কিছু তুমি দেখোইনি জীবজগৎ, অথচ তুমি যে জ্ঞানের কথা বলছো সে জ্ঞান তো অত্যন্ত উচ্চমানের, তোমার এত জ্ঞান হলো কি করে? তখন তিনি একটাই কথা বলতেন যে এটা আমার লীলা। নিত্যানন্দ প্রভু লীলা রূপে সবাইকে বলতেন। এইভাবেই তিনি বড় হলেন। তারপরে একদিন বাড়ি ছেড়ে নানা তীর্থভ্রমণে চলে গেলেন। সমস্ত তীর্থ সেরে তিনি ঘরে না ফিরে বৃন্দাবনের সিঙ্গারবট নামে এক স্থানে নিবাস শুরু করলেন। তারপরে তিনি যখন সূচনা পেলেন শ্রী চৈতন্য মহাপ্রভু নাম সংকীর্তন আরম্ভ করে দিয়েছেন, তো তিনি সঙ্গে সঙ্গে তিনি মহাপ্রভুর কাছে এসে পড়লেন। এসে তার কাছে আজ্ঞা নিলেন কৃষ্ণ নাম করার জন্য, এবং আজ্ঞা নিয়ে কৃষ্ণ নামের প্রচার খুব দ্রুত তিনি শুরু করে দিলেন। তাই নিত্যানন্দ প্রভুর সেবার ভাব থেকে তারই কৃপা আসে, আর না পেলে কেউ শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হতে পারবে না। অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে যেতে গেলে, তার কৃপা পেতে গেলে প্রথমে আমাদেরকে নিত্যানন্দ প্রভুর কৃপা পেতে হবে। আর নিত্যানন্দ প্রভুর প্রত্যেকটি কার্য সেবার ভাব, আর সেই সেবার ভাব আমাদেরকে নিতে হবে। তারপরে নিত্যানন্দ প্রভুর কৃপা হবে, তারপরেই আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা পেতে পারবো। মন দিয়ে শুনবেন, শ্রী চৈতন্য প্রভুর যা কিছু জ্ঞান আছে সবই নিত্যানন্দ প্রভুর কৃপায় আমরা পেয়েছি। তাহলে আমরা যে মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে যত কথা জানতে পারি, তার সম্বন্ধে যত কিছু জ্ঞান আমরা অর্জন করেছি, যত কিছু তার সম্বন্ধে পেয়েছি মহাপ্রভুর সম্বন্ধে, সবই এই নিত্যানন্দ প্রভুর কৃপায়। কৃষ্ণদাস গোস্বামী লিখেছেন যে এই নিত্যানন্দ প্রভুই তাকে প্রেরণা দিয়েছেন যে তিনি যেন বৃন্দাবনে এসে শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা লেখেন। আবার অন্যদিকে বৃন্দাবন দাস ঠাকুরও বলেছেন, যিনি চৈতন্য ভগবত লিখেছেন। তাহলে চৈতন্য ভগবত যিনি লিখেছেন, এই বৃন্দাবন দাস ঠাকুর
তিনিও কি বলেছেন, তিনি বলেছেন যে তাকেও শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা লেখার প্রেরণা এই শ্রী নিত্যানন্দ প্রভুই দিয়েছিলেন। তাহলে ওইদিকে কৃষ্ণদাস গোস্বামীকেও তিনি প্রেরণা দিয়েছিলেন, এদিকে বৃন্দাবন দাস ঠাকুরকেও এই নিত্যানন্দ প্রভুই প্রেরণা দিয়েছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে লেখার জন্য। এবং তাই জন্যই আমরা শ্রী চৈতন্য নিত্যানন্দ মহাপ্রভুর জ্ঞান আমরা পাই এবং তার সম্বন্ধে সমস্ত কিছু জানতে পারি। আর তার প্রেরণা তাদেরকে দিয়েছিলেন তিনি হচ্ছেন নিত্যানন্দ প্রভু। তাই যা কিছু জ্ঞান আমরা পেয়েছি এই সবই নিত্যানন্দ প্রভুর কৃপায়। এত বই এই দিনটির মাহাত্ম্য কতটা সেটা আপনারা সকলে বুঝতে পারছেন। আরেকদিকে এই নিত্যানন্দ প্রভুকে আদি গুরু বলা যায়। গুরু মানে তিনি গুরুরূপে শেখান তার শিষ্যদের যে কি করে ভগবানের সেবা করতে হবে। অর্থাৎ মহাভাগবতের কৃপা পেতে গেলে, শ্রী চৈতন্য প্রভুর কৃপা পেতে গেলে, এই কলিযুগের থেকে উদ্ধার পেতে গেলে, তাহলে যা কিছু আমরা ভগবানের কৃপা পেতে চাই সবার আগে আমাদের নিত্যানন্দ প্রভুর কৃপা পেতে হবে। নিত্যানন্দ প্রভুর কৃপা সবার আগে পেতে হবে, কারণ তার কৃপা হলে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা করে থাকেন। আর নিত্যানন্দ প্রভু 5 রস রূপে তাকে 10 ভাগ করে তিনি ভগবানের সেবা করেন। তাহলে বুঝলেন নিত্যানন্দ প্রভু কিভাবে ভগবানকে সেবা করে থাকেন। সেই 5 রস আছে, সেই 5 রসকে তিনি 10টা ভাগ করেন এবং সেইভাবে তিনি ভগবানের সেবা করে থাকেন। কারণ ভগবান ভগবানের ভাব রাখেন, শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবানের ভাব রাখেন, আর নিত্যানন্দ প্রভু সেবকের ভাব রাখেন। এবার যে রস রূপে তিনি ভগবানের সেবা করেন সেই শান্তরসে ভগবানের ভজন কীর্তন ভোজন বসন সবকিছু এইভাবে করে তিনি নিত্যানন্দ প্রভু ভগবানের সেবা করে থাকেন। আবার দশরসে নিত্যানন্দ প্রভু গোপী গোয়ালা হয়ে ভগবানের সঙ্গে লীলা করে থাকেন। আবার শান্তরসে তিনি ভগবানের সখা রূপে তিনি সেবা করে থাকেন। আবার বড় ভাই রূপে তিনি ভগবানের বাৎসল্য রূপের তিনি আবার সেবা করে থাকেন। তাহলে দেখুন বিভিন্ন রসে তিনি বিভিন্ন রূপ নিয়ে ভগবানেরই সেবা করছেন। আবার মধুর রসে তিনি রাধারানীর বোন অনঙ্গজরির রূপে ভগবানের সেবা করে থাকেন। অর্থাৎ ভগবানের সঙ্গে প্রেম মানেই সেবা, কিন্তু শুধু প্রেম আছে সেবা নাই মানে সেটা নামের সেবা। আর এখানে নিত্যানন্দ প্রভুর সেবার ভাব শিখিয়েছেন, মানে এইভাবেই নিত্যানন্দ প্রভু সমস্ত সেবার ভাব তিনি শিখিয়েছেন। মানে তুমি ভগবানকে যে রূপে দেখো সে রূপেই তুমি সেবা করো। মানে তুমি যদি বন্ধুর রূপে দেখো বন্ধুর মতনই ভগবানের সঙ্গে তুমি ভগবানের সেবা করো, পিতা রূপে দেখলে পিতার রূপে সেবা করো, পুত্র রূপে দেখলে পুত্র রূপে সেবা করো। মানে ভগবানকে তুমি যে রূপে পেতে চাও সে রূপেই জাগ্রত করো এবং সে রূপেই ভগবানকে তুমি সেবা করো, ভগবান সে রূপেই তোমার সেবা নেবেন। তিনি এই নানান রকম ভাবে নিত্যানন্দ প্রভু আমাদের কলিযুগের জীবেদেরকে শিখিয়ে গেছেন। ভগবানকে তুমি যে কোনো রূপে দেখতে পারো এবং সেই রূপেই তুমি ভগবানকে সেবা করো। আর ভগবানকে সেবা কিভাবে করতে হবে তা নিত্যানন্দ প্রভু শিখিয়ে দিয়ে গেছেন। আর নিত্যানন্দ প্রভুর কৃপা পেলেই আমরা ভগবানের কৃপা পাবো। আর কলিযুগে সেবা সেমন একটা কেউ করতে পারবে না, সেটাও নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু জানতেন। তাই তিনি নামের করার জন্যই তিনি বলেছিলেন যে খালি নাম করো। খালি নাম করলে তাহলে এটা কিসের সেবা হবে? খালি নাম করলে মানে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, এই যে তিনি কৃষ্ণ নাম দিয়েছিলেন, বলেছিলেন যে খালি যদি এইটুকুই করে তাহলেও সেটা সেবা হবে। এই সেবা হচ্ছে নামের সেবা। আর এইভাবেই তিনি কলিযুগের জীবকে উদ্ধার করার জন্য অবতরণ গ্রহণ করেছিলেন। আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।